আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বেরাদারা, যারাই বিল্ডিংয়ের ছাদ কনেকট্রেশনে যারাই কাজ করবেন, বিল্ডিং করবেন, আপনাদের জন্য একটা বিষয় গুরুত্বপূর্ণ জানার, যে আপনারা কিভাবে বিল্ডিংয়ে ক্যারেন্টটা দেবেন, ছাদের ক্যারেন্টটা দেবেন। এই বিষয়ে আপনারা অনেক চিন্তিত, কিন্তু আপনারা এই যে এইখান থেকে ওই মাথা পর্যন্ত আপনি L/4-এ ভাগ করে নেবেন। ডিমের মাথার থেকে মাথা পর্যন্ত ভাগ করে একটা ভাগ, দুইটা ভাগ মাঝখানে দিবেন, মাঝ পয়েন্টে একটা ওই কানিতে ছেড়ে দেবেন, একটা ওই কানিতে ছেড়ে দেবেন। তারপর আপনার কেরানের দাগটা দেবেন। আর মেন গুরুত্বপূর্ণ কেরানটা বিল্ডিংয়ের জন্য। আর বিল্ডিংয়ের ওটা L/4-এ ভাগ করার পরে একটা ফুসকুনি হবে, একটা ফুসকুনি করে নিতে হবে। আর বিশেষ করে আপনারা বিল্ডিং যারাই করবেন, ছাদের উপরে ওইটা মেইন রোড, আমাদের যে মেইন রোড, এইদিকে লঙ্গ শর্ট সেকশন, এই যে এই জায়গাগুলো শর্ট সেকশন, এই শর্ট দিকে মেন দিবেন। আর লং যেটা এটার দিকে পাঞ্জার দিবেন। যারা যারা বিল্ডিং করবেন তারাই এরকম করবেন, কিন্তু ভুলও লংকে মেন করে দেবেন না, শর্টকে মেন করতে হবে। আর আমাদের ছাদ বান্ধা অবশ্যই কমপ্লিট হয়েছে, আমাদের আগামীকালকে ছাদ ঢালাই হবে। আমাদের সব কিছু বান্ধা ওকে, সব কিছু ওকে হয়ে গেছে। এখন শুধু আমাদের ডালাইয়ের পালা। আর সবারে একটা বিষয় বিশেষ করে জানিয়ে দিই, কিন্তু যে আমাদের যে কেরানি গোড়াটা আছে, এই যে কেরানি গোড়াটা, হ্যাঁ, এই কেরানি গোড়াটা 6 ইঞ্চ অন্তত পক্ষে, আর কেউ না দিলেও 6 ইঞ্চির যে টপটা আছে, এক্সট্রা টপ, আমরা এক্সট্রা টপ যেটাকে বলি, টপটা আপনারা বাড়াইয়ে দেবেন অন্তত পক্ষে। আর নাহলে কিন্তু আপনার ছাদ মজবুত হবে না, ঠিক আছে? এই আপনাদেরকে জানানোর জন্য ভিডিওটা করা হয়েছে। আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আপনাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকুন, ধন্যবাদ।